আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ব্রুট মাছ থেকে অর্থাৎ রেড টেল প্লাটিনামের যে ব্রুট মাছ সেখান থেকে কিভাবে বাচ্চা আলাদা করবেন। তো এটা আমি ব্রুট মাছকে আলাদা করে যে রাখছিলাম সেখান থেকে যে বাচ্চাগুলা পাইছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে আমার রেড টেল প্লাটিনাম যেগুলো দেখতে পারতেছেন, যেগুলো বাচ্চা দিয়েছে ওগুলো আমি পরে আলাদা করে এখানে রেখে দিয়েছি। আর যেগুলা আবার বাচ্চা দেওয়ার মতো হয়েছে সেগুলাকে আমি আবার এখান থেকে তুলে আবার আলাদা করে রাখছি, কারণ ওই জায়গায় আমি আবার এগুলা রেখে দিব। তো দেখাই, গত ভিডিওটা আপনারা যদি ভালোভাবে দেখেন ওখানে দেখতে পাবেন যে আমি এইটা এখানে কিভাবে সেট করছিলাম, তো এখানেও দেখাই দিব। আর আমি এই যে এখানে দেখতে পারতেছেন এগুলো আবার নিয়ে আসছি, আর যেগুলা বাচ্চা দিছে ওগুলো আবার আমি রেখে দিছি ওই আগের জায়গায়। তো এই যে বাচ্চাগুলো আপনারা হয়তো দেখতে পারতেছেন এখানে, আমি যদি আর একটু ভালোভাবে দেখাই, হয়তো বাচ্চাগুলা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে বাচ্চাগুলো এগুলো আমি ওইখান থেকে মানে ওই এই সিস্টেম প্রয়োগ করে পাইছি। আপনারা চাইলে এগুলা করতে পারেন এইভাবে, বাচ্চারা আপনারা মোটামুটি ভালোই পাবেন। তো এটা একটা ভালো পদ্ধতি বাচ্চা নেওয়ার। এখন আমি বাচ্চাগুলাকে আবার এক জায়গায় আলাদা করে রাখবো, এবং এই যে এটা আবার এইভাবে সেট করে দিব যাতে আমি এগুলার থেকেও অনুরূপভাবে বাচ্চাগুলা পাই। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, তো এই যে আমার বাচ্চাগুলা, সরি, মাছের বাচ্চাগুলা আলাদা করা কমপ্লিট। তো এখন দেখতে পারতেছেন, তো এখানে প্রায় এই যাবৎকালে যে মাছগুলো ছিল সবগুলো যদি একত্র করা যায় তো তো 200-250 পিস বাচ্চা পেতাম, কিন্তু এখন সর্বোচ্চ এখানে 60-70 পিস বাচ্চা আছে, কারণ এই ঠান্ডা। আর সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই যে আমার যে সোট্টেলের মাছগুলা দেখতে পারতেছেন এখানে প্রায় 150 পিস ছিল, সেখানে আছে আর মাত্র 2 পিস। আর এগুলা মোটামুটি রেডি করা শেষ, আর এগুলা আমি ছেড়ে দিচ্ছি। তো এগুলা যখন আবার বাচ্চা দিবে এগুলাকে আমি আবার আলাদা করে এভাবে রাখবো। তো এই হলো বাচ্চা নেওয়ার সিস্টেম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।